কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি বলবো আরুণির কথা। অবন্তী নগরে শান্তিপন নামে একজন গুরুদেব ছিলেন। সেই গুরুদেবের কাছে আরুণি, উপমন্যু এই রকম অনেক ব্রাহ্মণের পুত্ররা পড়াশোনা করত এবং শিক্ষা শেষে তারা বাড়িতে চলে যেত। একদিন গুরুদেব আরুণিকে ডেকে বললেন, আরুণি, ক্ষেতের জল সব বেরিয়ে যাচ্ছে, তুমি গিয়ে ক্ষেতের জল আটকাও। আরুণি তো ক্ষেতের কাছে গেল। ক্ষেতের কাছে গিয়ে দেখলো যে বাঁধ ভেঙে হুড় করে জল বেরিয়ে যাচ্ছে। সে বিভিন্ন জায়গা থেকে মাটি এনে সেই বাঁধ আটকাতে লাগলো, কিন্তু কিছুতে সেই মাটি বাঁধে থাকছে না, দেওয়ার সঙ্গে সঙ্গে ধুয়ে চলে যাচ্ছে। তখন সে অনেক কষ্টে বিভিন্ন জায়গা থেকে কাঠ, পালা, গাছ জোগাড় করে বাঁধের ওপর দিয়ে তারপরে মাটি চাপাতে লাগলো, কিন্তু কিছুতেই সে জল আটকাতে পারছে না। তখন বাধ্য হয়ে আরুণি ওই আলের উপরে শুয়ে পড়ল। আলের উপরে শুয়ে পড়ে এদিকে জল ওদিক থেকে যাওয়া আটকালো। আর তখন ছিল শীতকাল, সন্ধে হয়ে গেছে, সব শিষ্যরা বাড়িতে চলে এসছে, আরুণি তো ফিরল না। গুরুদেব তখন অন্য শিষ্যদের জিজ্ঞাসা করছে, তোমরা আরুণিকে দেখেছো? তারা বলল, গুরুদেব সে তো সকাল থেকে বাঁধের জল আটকানোর চেষ্টা করছে, কিন্তু তারপর তো তাকে দেখিনি। গুরুদেব তখন তার অন্যান্য শিষ্যদের নিয়ে আরুণিকে খুঁজতে গেল। বাঁধের কাছে গিয়ে আরুণি আরুণি বলে গুরুদেব চিৎকার করছে। গুরুদেবের ডাক শুনে আরুণি বলল, গুরুদেব, আমি তো বাঁধের উপরে শুয়ে আছি, আমি উঠতে পারবো না, আমি উঠলেই বাঁধের জল সব বেরিয়ে যাবে। গুরুদেব বলল, সে কি, তুমি বাঁধের উপর শুয়ে আছো কেন? আরুণি বলল, প্রভু, আমি যে কিছুতেই বাঁধের জল আটকাতে পারছিলাম না, মাটি থাকছিল না, তাই আমি এখানে শুয়ে পড়েছি। তখন গুরুদেব তার সমস্ত শিষ্যদের নিয়ে সবাই মিলে ওই বাঁধের জল আটকালো এবং আরুণিকে ওখান থেকে তুলে আনলো। আরুণিকে যখন তুলে আনে তখন আরুণি ভীষণ অসুস্থ। তাকে শুশ্রূষা করে গুরুদেব তাকে সুস্থ করলেন এবং বললেন, তোমার এই গুরুভক্তির কথা পৃথিবীর সবাই মনে রাখবে, আর তুমি 4 বেদ 6 শাস্ত্র সব কিছুতেই তুমি পণ্ডিত হলে। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমার কাহিনী কেমন লাগলো লাইক কমেন্টস করে জানিও, আর নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।